নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বের শুরুতেই থাকছে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি, ত্রিপুরা পুলিশের নতুন উদ্যোগ। এছাড়াও থাকছে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী আগরতলা আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা, রাজ্যের 2 পঞ্চায়েত জাতীয় স্তরে সাফল্যের খবর, জনভাগিদারি অভিযান সহ নানান খবর। রাজ্যের সাধারণ মানুষের কথা শুনতে এবং মানুষের পাশে দাঁড়াতে বহু আগেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচি। এবারে এই কর্মসূচি শুরু হয়েছে জেলা ভিত্তিক। প্রথম দিন ধলাই জেলা থেকে বাছাই করা 35 জন সাধারণ মানুষের কথা ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী শোনেন এবং যথাসম্ভব সুরাহা করার চেষ্টা করেন। Honorable CM sir, senior officers, members of media and dear citizens of Dalai, it is my proud privilege to extend my heartfelt of the body, causing continuous pain and severe itching. So, তো মুখ্যমন্ত্রী সমীপেশু বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমীপেশুটা কেন স্টার্ট করা হবে না। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে এসছে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে তারা থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনেই 35, আপনি ভাবুন তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে। এবং আমার প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায় প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠীর। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বললেন। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট টু নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলব। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনালগুলোও কভার হবে। তো এটা একটা চিন্তা ভাবনা ছিল এবং আমার মনে হলো এটা ভালো। এবং মানে আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা, কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নেই আমার। মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই আমি বললাম আগরতলা, বলে হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। প্রশাসনের পাশাপাশি প্রযুক্তিকেও মানুষের নিরাপত্তার সঙ্গী করে তুলছে রাজ্য সরকার। মহিলা ও বয়স্কদের নিরাপত্তায় দেশের প্রথম রাজ্য হিসেবে ত্রিপুরায় চালু হয়েছে 112 ইন্ডিয়া অ্যাপের নতুন ট্র্যাক মি ফিচার। এই ফিচারের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীর অবস্থান রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হবে। একশো 12 ইন্ডিয়া মোবাইল অ্যাপ যে ট্র্যাক মি, সেই
অ্যাপের সূচনা, কিন্তু সেই ফিচার আজকে সূচনা আমরা করেছি এবং ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে এখানে এই অ্যাপ যেটা হলো সেটা ত্রিপুরা প্রথম শুরু হলো আমি বলতে গেলে। এবং এতে করে যারা মহিলারা আছেন এবং যারা প্রবীণরা যারা আছেন, অনেক সময় একা বেরোয়, রাত্রিবেলা বেরোয়, তাদের যে এখানে আজকে বলা হয়েছে যে কীভাবে ডাউনলোড করতে হবে, সেখানে ডাউনলোডের পরে তার লোকেশন যেন ওপেন সবসময় খোলা রাখে, তাহলে ওখানে যদি কোনো সমস্যা হয় তার, সেই সমস্যা হলে সে ডেঞ্জার যে বাটন আছে সেই ডেঞ্জার বাটনে যদি সে টিপ দেয় বা সেটাকে যদি প্রেস করে, সাথে সাথে কিন্তু সেখানে পুলিশ পৌঁছে যাবে এবং সেটা সত্যি একটা আনন্দের বিষয়। এবং আমি আশা করি যে এগুলো আমাদের মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। 91 ও 92তম ব্যাচের কনস্টেবলদের পাসিং আউট প্যারেড উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মোট 476 জন প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলের পাসিং আউট হয়, যার মধ্যে 318 জনই ছিল মহিলা। ব্যান্ডে এখন বাজবে জাতীয় গীত এবং জাতীয় সঙ্গীত। সবাই নিজ নিজ স্থানে উঠে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন করবে। সুসজ্জিত গাড়িতে করে প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি। দাদা লড়াই না আমারে আরে ব্যাগে লড়ি আমি তো দিলে তো ক্যামেরা। ব্যান্ডের তালে তালে দেশাত্মবোধক গানের সুরে প্রতিটি প্লাটুন দিকে আসছে স্যামি মঞ্চের দিকে। আজকের প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন দেবিকা দেববর্মা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সরকারের অনুমোদিত অলরেডি 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সেটা শুরু করা হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার আইন শৃঙ্খলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা দেখেছেন যে কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা যখন হয় সেখানে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আমাদের নির্দেশ যে পুলিশ বাহিনীকে পুরো তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। ত্রিপুরাকে সমগ্র উত্তর পূর্বাঞ্চল তথা দেশের কাছে শান্তি নিরাপত্তা উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে আপনাদের নিষ্ঠা এবং কর্মই হবে সবচেয়ে বড় শক্তি। আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ম্যানেজমেন্ট, দুর্যোগ মোকাবিলা ও
ও ভিড় নিয়ন্ত্রণের মতো দ্রুতপদ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তাছাড়া সম্প্রতি টিটিএডিসি নির্বাচন এবং বিভিন্ন ভিআইপি বন্দোবস্ত ডিউটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি মূল্যবান প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। माननीय मुख्यमंत्री महोदय दिक निर्देशनाएं त्रिपुरा पुलिस के आधुनिक प्रजुक्ति निर्भर और जनमुखी वाहिनीতে পরিণত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। খবরের ব্যস্ততার মাঝেও সাংস্কৃতিক আবহে ধরা দিল আকাশবাণীর গৌরবময় পথ চলার উদযাপন। আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আগরতলার সুকান্ত একাডেমিতে আকাশবাণী আগরতলার উদ্যোগে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সঙ্গীত অনুষ্ঠানের। তার সঙ্গেই এই অনুষ্ঠানের অংশ বিশেষে আয়োজন করা হয় ম্যারাথন ওয়াকাথনের। सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम्। शूरजोत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित सुभाषिणी सुमधुर भाषिणी सुखदामरदा मातरं वन्दे मातरम्। Kumar sa Tilogyo Togo, Tirin Pandagraway, City All India Radio Agutala, Head of the Office, Borang Ganang Bachang, JP Charapalli, Shadi Tabusin, Namstok Laito. Chiri Sirimum, Risha, Bay, Kumbus Hayakari, Tabu, Haimachakari, Tirin Narway, Okra Jika Zoda Swabikari, त्रिपुरा के पारंपरिक रेशा एवं फूलों का एक पौधा भेंट करके हम उनका भी आज के इस बेहद ही आकाशवाणी 90 পশ্চিম ত্রিপুরা জেলার শ্রদ্ধেয় জেলা শাসক ডক্টর বিশাল কুমার। And the folk songs of listen 5:50 p.m. constant language in region. यानी कि 90 इयर्स कंप्लीट होते हुए 90 इयर्स का जर्नी आकाशवाणी का कैसे रहा सभी जगह मनाया जा रहा है। उसी तरह अपने यहाँ आकाशवाणी अगरतला भी मनाया जा रहा है। না সকাল ভিডিও দিতাম না। 90 इयर्स के जर्नी ऑफ आकाशवाणी का प्रोग्राम हमने 15 अगस्त को आयोजन किया था। आज उसका मैराथन भी कर रहे हैं। आकाशवाणी से लेके सर्किट हाउस तक ये मैराथन होगा, वहाँ पर से वापस आ जाएगा। मैं सभी जो भी पार्टिसिपेंट है उनका मैं हार्दिक स्वागत करता हूँ और इस पार्टिसिपेंट को सभी मिलके ये कार्यक्रम सक्सेसफुल बनाए, यही मेरा शुभकामना है। অন্যদিকে রাজ্যের দুই পঞ্চায়েত জাতীয় স্তরে সাফল্য পেয়েছে, যার মধ্যে পশ্চিম জেলার হাজামারা ব্লকের অন্তর্গত বৈকুণ্ঠপুর পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করায় এই স্বীকৃতি পেয়েছে উক্ত পঞ্চায়েতটি।
আগরতলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মোহনপুর মহকুমার অন্তর্গত হাজামারা ব্লকের অধীন বৈকুণ্ঠপুর ভিলেজ কমিটি বা বৈকুণ্ঠপুর পঞ্চায়েত। এই ভিলেজ কমিটি এলাকায় ৩,১২৬ জনের বসবাস। এর মধ্যে পুরুষ রয়েছেন ১,৫১৯ জন এবং মহিলা রয়েছেন ১,৬০৭ জন। প্রায় ২.৮৪ হেক্টর এলাকা নিয়ে এই বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত তথা ভিলেজ কমিটি অবস্থিত। দীনদয়াল উপাধ্যায় মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে সারা দেশের মধ্যে এই পঞ্চায়েতটি পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি হাজামারা সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস মুরা সিং। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই পঞ্চায়েতে মহিলাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। হাজামারা ব্লকের অধীনে 21টি ভিলেজ কমিটি রয়েছে। এর মধ্যে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে এখানে বৈকুণ্ঠ পঞ্চায়েতে আমরা বিশেষ একটা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টার আছে, যারা মহিলা এসএইচজি গ্রুপদের সশক্তিকরণ স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা স্থাপন করেছি। ওয়ান অফ এ কাইন্ড ইন দ্য স্টেট। প্রথম এখানে 1-2টার মধ্যে এটা আর একটা আছে। আমাদের 100% ইমিউনাইজেশন অফ গার্ল চাইল্ড আছে এবং প্রত্যেকটা স্কুল এবং গভর্নমেন্ট বিল্ডিংয়ে আমাদের স্যানিটারি প্যাড ডিসপেন্সার এবং ইনসিনারেটর বসানো হয়েছে। মহিলাদের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার, आंगनवाड़ी কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং मैं बहुत खुश हूँ और प्राउड हूँ ये बोलने में कि हमारा बैकुंठपुर पंचायत जो फर्स्ट हुआ है स्टेट लेवल में और थर्ड नॉमिनेटेड हुआ है नेशनल लेवल में अंडर थीम 9 जो वुमेन फ्रेंडली पंचायत है। हमारा तरफ से CLF ट्रेनिंग सेंटर खुला गया है जहाँ पे वन स्टॉप सेंटर है। वहाँ पे बच्चों लोग का जूडो ट्रेनिंग भी होता है। SHG वुमेन्स लेग के लिए ट्रेनिंग सेंटर भी है। আমরা বৈকুণ্ঠপুর এডিসি ভিলেজে বিবিজি রামজি কাজের জব কার্ড 590টা জব কার্ড আছে। তার মধ্যে মহিলারাই বেশি কাজের জন্য আগ্রহী আছে। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে দেশের 2.5 লক্ষের বেশি পঞ্চায়েতের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে। কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের জন্য কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে পুরস্কারের অর্থমূল্য 1 কোটি টাকা। 4.5 বর্গ কিলোমিটার আয়তনের কাঞ্চনবাড়ি পঞ্চায়েত পরিচালিত হয় 50% বেশি মহিলা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। এই পঞ্চায়েত এলাকায় রয়েছে 20 শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এটি একটি যক্ষ্মামুক্ত পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় 100% প্রাতিষ্ঠানিক প্রসব হয়ে থাকে। গর্ভবতী মা এবং শিশু মৃত্যু এখানে শূন্যের কোঠায়। ভারত সরকারের গৌরবময় পুরস্কার ঘোষণার জন্য গর্বিত বলে জানান সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রবীণ নাগরিক সঞ্জিত কুমার বসাক। আমি গর্বান্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রামসভাটা একটি হেলথি গ্রামসভা হিসাবে দেশের ভিতরে চিহ্নিত হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে কাঞ্চনবাড়ি পঞ্চায়েতকে দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েত হিসেবে ঘোষণা দেওয়ার কারণে দারুণ খুশি ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস এবং কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস। এর জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের পঞ্চায়েতি রাজ মিনিস্টার সহ আমার এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত যারা জনপ্রতিনিধি তাদেরকে ধন্যবাদ জানাই যে এত ভারতবর্ষে এতগুলো পঞ্চায়েতের মধ্যে কম্পিটিশনে বা র্যাঙ্কিংয়ে ওরা ফার্স্ট হয়েছে। আমি সত্যিই খুব খুশি যে আমার কুমারঘাট ব্লকের অধীন তথা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেশের সেরা স্বাস্থ্যবান পঞ্চায়েতের খেতাব অর্জন করেছে কাঞ্চনবাড়ি পঞ্চায়েত। পুরস্কারটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক ঘোষিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য এই সম্মান প্রাপ্তিতে উচ্ছ্বসিত। তিনি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আমি অত্যন্ত গর্বিত যে আমাদের কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই জাতীয় স্তরে হেলদি পঞ্চায়েত থিমে প্রথম স্থান অর্জন করেছে। তার এই জয় শুধু আমার একার নয়, এই জয় আমার প্রত্যেকটা PRI বডি এবং স্বাস্থ্য দপ্তর এবং সরকারি আধিকারিকগণ সবাইকে নিয়েই এই জয়ের মূল উৎস।
সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য ও শৌচবিধি, নিরাপদ পানীয় জল, সামাজিক অংশগ্রহণ, টেকসই উন্নয়ন ইত্যাদি সূচকের ভিত্তিতে এই পুরস্কার প্রাপ্তি বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার। 2.7 লাখ পঞ্চায়েতের মধ্যে আমাদের কাঞ্চনবাড়ি পঞ্চায়েত একমাত্র সিলেকশন পেয়েছে 87.28% বা নম্বর পেয়ে, যেটা সত্যি আমরা ঊনকোটিবাসীর জন্য একটা গর্বের পঞ্চায়েত এবং পালনযোগ্য একটা উৎসবের মতো ওইখানে কাঞ্চনবাড়ির মানুষ পালন করবেন। এই অ্যাওয়ার্ড মানি জন্য আমাদের সমস্ত জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের যত সদস্যরা আছেন, আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিরা আছেন, ওনারা নিরলস প্রচেষ্টা করেছেন। সব মিলিয়ে কুমারঘাট ব্লকের অধীন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যবান পঞ্চায়েত পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশি সবাই। এদিকে জনজাতি গরিমা উৎসব 2026 উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে কর্মসূচি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই অভিযান। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন। এরই অঙ্গ হিসেবে আজ গোমতী জেলার গর্জি কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশাসনিক শিবির। শিবিরে সাধারণ মানুষের মধ্যে প্রদান করা হয় বিভিন্ন সরকারি পরিষেবা। উদয়পুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক তরুণ সরকার জানিয়েছেন, প্রশাসনের লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে দ্রুত ও সহজভাবে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। সবসে দূর সবসে পেহলে, মানে যারা আমাদের শহরে গিয়ে ফেসিলিটিগুলো নিতে পারে না, বিভিন্ন সার্টিফিকেট, সেগুলি অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং ওনাদেরকে আমরা ফেসিলিটিগুলি এখানেই সরাসরি দিচ্ছি। অন্যদিকে ধলাই জেলার আমবাসা আরডি ব্লকের বলরাম ভিলেজ কমিটি অফিস প্রাঙ্গণেও আয়োজিত হয় বিশেষ প্রশাসনিক শিবির। সেখানেও প্রদান করা হয় বিভিন্ন সরকারি পরিষেবা। ডিসিএ মৌটুসী দাস জানান, এই ধরনের প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে প্রশাসনকে মানুষের হাতের কাছে নিয়ে আসা হয়েছে। জনজাতীয় গরিমা উৎসবের আন্ডারে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করছি। এটা একটা হেলথ ক্যাম্প প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প। হেলথ ক্যাম্পের আন্ডারে যেরকম যারা মানুষ তারা আসবে তাদেরকে চেকিং করা হবে, হেলথ চেক আপ করা হবে, মেডিসিনস প্রোভাইড করা হবে। তারপরে আমরা যে এসডিএম অফিস তরফ থেকে আমরা এসেছি তাদেরকে ডিস্ট্রিবিউশন অফ সার্টিফিকেট। এদিকে গোমতী জেলার করবুক ব্লকের পূর্ব করবুক এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় বিশেষ প্রশাসনিক শিবির। দক্ষিণ, পূর্ব ও পশ্চিম করবুক এলাকার বহু মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ্মান কার্ড ও আধার নিবন্ধনের সুবিধা গ্রহণ করেন। গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের জানান, আগামী 25শে মে পর্যন্ত চলবে এই অভিযান। आज से स्टार्ट होकर 18 से 25 तक जन भागीदारी के डिफरेंट इनिशिएटिव लिए जाएंगे, जिसमें कि एडमिनिस्ट्रेटिव कैंप का आयोजन, हेल्थ कैंप का आयोजन, जिसमें सर्टिफिकेट का डिस्ट्रीब्यूशन होगा। খোয়াই জেলার তোলাশিখর ব্লকের শীতে স্মৃতি কমিউনিটি হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি। শিবিরে সাধারণ মানুষদের মধ্যে প্রদান করা হয় বিভিন্ন পরিষেবা। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রাজত পান্ত সহ প্রত্যেকটি দপ্তরের আধিকারিকরা। जो भी डाचगुआ के अंदर जो विलेजेस हैं वो हमारा 41 विलेज हैं, उसमें से 5 जनमन के गांव भी हैं। तो इन सभी गांव में हम सर्विस डिलीवरी और एक जन सुनवाई का आयोजन कर रहे हैं। बहुत सारा डिपार्टमेंट का कैंप, जैसे ARDD, इससे जानवरों को, पशुओं के लिए जो भी मेडिसिन है वो यहाँ पे उपलब्ध कराई जा रही है। इसके अलावा सीडलिंग का डिस्ट्रीब्यूशन भी कर रहे हैं। हेल्थ कैंप हम यहाँ पे कर रहे हैं, जिसमें हम पोर्टेबल एक्सरे भी यहाँ पे लाया गया है। সাবরুমের রূপাইছড়ি ব্লকের তত্ত্বাবধানে একইভাবে অনুষ্ঠিত হয় প্রশাসনিক শিবির। চাতকছড়ি পিএফশ্রী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিআরসি হলে এই শিবিরের আয়োজন করা হয়। দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়াই ছিল এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য। এই হেলথ ক্যাম্পটা বেসিক্যালি আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে যে একটা ডিরেকশন ছিল 18 থেকে 25 মে অবধি একটা স্পেশাল ক্যাম্পেইন, সেটা হচ্ছে জনভাগিদারি সবসে দূর সবসে পেহলে। জনজাতি গরিমা উৎসব 2026 উপলক্ষে আয়োজিত এই জনভাগিদারি অভিযানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তিক ও জনজাতি এলাকার মানুষ সরাসরি সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছেন। প্রশাসনের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। উন্নয়ন, সংস্কৃতি ও জনসেবার এই ধারাবাহিকতায় এগিয়ে চলেছে রাজ্যে। আজকের মতো খবরের ডায়েরি শেষ করছি এখানেই। আবারও হাজির হব নতুন আরও কিছু খবর নিয়ে খবরের ডায়েরির নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।